আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই কথাটা আমার এখনো কানে বাসে, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না। বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সাঈদী রাহিমাহুল্লাহর কথাই বাস্তব হয়েছে। বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে, রান্না করা খাবার খাওয়ারও সময় নাই, রান্না করা খাবার খাওয়ারও সময় নাই। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই আদ্দিন ফাউন্ডেশন যশোরের আজকের এই অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে, ও মুসলিম উম্মার যুবকেরা, আমাদেরকে মৌলবাদী বলা হোক, জঙ্গিবাদী বলা হোক, আমাদেরকে রাজাকার বলা হোক, যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক, আমরা দ্বীনের পক্ষে ছিলাম, আছি, থাকব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ। অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হলে লাভ কি, কিছুই তো হয় না। আমি বলি হাসিনার অবস্থা দেখে বুঝো না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাজলুম জননেতা, জননন্দিত মুফাসসির কারক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আমি মুহতারামকে পবিত্র কালাম থেকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য প্রথমেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আন্তরিকভাবে জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ এবং আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে, যিনি এই ব্যতিক্রমধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে, বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন। প্রিয় যশোরবাসী, আসলে আমি কি বলবো, আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব। আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যেই হসপিটাল ছিল, সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে, বোমার আঘাতে সেই হসপিটালকেও গুড়িয়ে দিয়েছে। চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটোছুটি করছে। ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ, এক মহা আয়োজন তারা তৈরি করেছে, গ্রেট ইসরায়েল তৈরি করবে। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলোৎপাটন করে, ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা, এক মহা আয়োজন তৈরি করে বসে আছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার, মুসলমানদের যে হাহাকার, মুসলমানদের যে আর্তনাদ, সেটাই যেন কোরআনের সূরাতুন নিসার
75 নম্বর আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এই যে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করেন, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুন। এই যে দুর্বল মানুষদের, নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আর্তনাদ, শিশুদের চিৎকার, আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি, এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসলিম উম্মার যুবকেরা, খাহেসাত পূরণ করার জন্য লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া, এটা তোমার সাকসেসফুলতা। কিন্তু মনে রাখবা, এই বরণ করে নেওয়া, এই হাজারো লক্ষ জনতা কিংবা এই স্রোত, এই ফ্যান্টাসি, এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো, আল্লাহ পাকের ঘোষণা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই। বড় আফসোস লাগে, কষ্ট লাগে, আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝি না। অনেকে বলি, হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো, আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো। আমি বলি, দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরায়েলি পণ্য বয়কট করুন। মানসিকভাবে অন্তর থেকে কষ্ট লাগে, এদের একটু লজ্জা হওয়া উচিত। এজন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি, আর দিনের পক্ষ থেকে এই কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে। এরা কারা? ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য ছাড়া। এই নির্লজ্জরা, আমি কতদিন বলেছি, ইকুয়াফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই। আমাদের জানতে মনে চায়, আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত জ্বলে কেন? ইকুয়াফিনা কিংবা কিনলের চাইতে অনেক ভালো মানের পানি হলো মাম। আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না। আজকেও আমি হাবেশ শাহ হুজুর, নাজমুস সাকিব সাহেব, আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি। কথাগুলো কেন বললাম? নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারবো যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করব যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে। সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সায় দিবে যে এটা করলেই আমি নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে। লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের। আমি আজকের এই যশোর আদ্দিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই, অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না। এমনকি এয়ারপোর্টে এত বড় বড় আলেম উলামারা আসেন, এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের, মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে, এই ইসরায়েলি টাকাটা দিয়ে, এই ইসরায়েলি কোম্পানিগুলো। অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না? কথা বলেন, দরকার না? মনে রাখবেন, আমরা প্রয়োজনে কষ্ট করব, ট্যাপের পানি খাবো, তবুও ইসরায়েলি পানি খাবো না। আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাবো, আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই, প্রয়োজনে আমরা
ট্যাপের পানি, নরমাল পানি খাবো, তবু ইসরায়েলি পানি ব্যবহার করব। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। কিন্তু এমন অনেক সিস্টেম আছে। ও ভাই, তাহাজ্জুদের সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য, মাজলুমদের জন্য দোয়া করা। ও মুসলিম উম্মা, চিন্তা করে একবার দেখুন, আজকে ফিলিস্তিনের যে অবস্থা, ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে, তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে, কাতরাচ্ছে, ছটপট করতেছে, অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না। একবার ভাবুন না, নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন, আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে? আজকে কাশ্মীরের অবস্থা দেখুন। এই ভারতীয় বাহিনী, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি, এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয়। এখন আমাদের গায়ে একটু লাগছে, কিন্তু আপনি কি জানেন, বিশ্বের বড় বড় মিডিয়ার তথ্য অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, এটা আমাদের কথা নয়, বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে 10,000 আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 10,000 আমার আপনার মা বোনকে ধর্ষণ করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে। প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ মাফ করুক, আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয়, আমার বাংলাদেশের হয়, কল্পনা করা যায়? ওরা উৎপত্তি আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য। সাউন্ড যাচ্ছে না? কি বলতেছে এরা? সাউন্ড যাচ্ছে? আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে, আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদাবাবুরা। আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, বিধর্মীদের হাক ডাক, মুসলিমদের বিরুদ্ধে যারা হাক ডাক দেয়, সেই সমস্ত জুলুম জালিমদের হাক ডাক হইল একটা বেলুনের মতো। কিসের মতো? কিসের মতো? বেলুনের মতো ফটকা। একটা সুই নিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ। সুই নিয়া ফুটা করে দিতে পারলেই। একটা ছোট্ট উদাহরণ দেই, তাইলে আরো ভালো বুঝবেন। চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর, পুলিশের উপর। চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো। কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল, মুসলিমরা জজবা নিয়া, ইমানি জশ নিয়া রাজপথে নেমে আসলো। আয় সুবহানাল্লাহ। যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে, যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ব্যান আটকায় দিছে, যে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে, 2-3 দিন যাইতে পারে নাই। ওই যে একটা কথা আছে না, সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে, গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বললাম না। যখনই ওইটা লাগাই দিছে, মুসলিমরাও জায়গা উঠছে। সুবহানাল্লাহ। আগে তো প্রিজন ব্যান আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে, হায়রে তাদের শক্তি, হায়রে তাদের গরম। যেমনি মুসলমানরা জায়গা উঠছে, এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। চিন্ময় দাসের কি নাই? কথা বলেন না, কি নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন, এত হাক ডাক, এত কিছু, অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। এদের হাক ডাক হলো ওই বেলুনের মতো, যদি সুই নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট। এজন্য আমরা বলি, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বলতে চাই, শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মোদীকে খুশি করবার জন্য। কিন্তু আমরা জানতে চাই, শেষ পর্যন্ত মোদী কি হাসিনাকে টিকায় রাখতে পারছে? পারছে? কেন পারে নাই? কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো। মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই। শুধু জালেম হাসিনা যায় নাই, আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানাই দিছে। হাসিনারে কি বানাই দিছে আল্লাহ?
পালায়া যাওয়াদের রোল মডেল। বাশার আল আসাদ পালাইছে, মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ 40 মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল, বাশারও নাকি বার্তা দিতে চাইছিল, দিতে পারে নাই। মানে রোল মডেল হয়ে গেছে গা হাসিনা। এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল। এখন কেউ পালায়া গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে। কোন মডেলে? কথা বলেন না, কোন মডেলে? আফসোস লাগে, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো, জুলুম করলো। গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে দাড়ি দইরা টানাটানি করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মাহ, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা, জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই? এর চাইতে জঘন্য আর কি হইতে পারে? তা আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনাইয়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়, এই মেসেজ, আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের কলামিস্ট, বুদ্ধিজীবী, মুফতি, বক্তা, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ, আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে, আমাদের উপর থেকে, জুলুম থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ।
তো আমরা পরিবর্তন চেয়েছিলাম, পেয়েছি, পাইছি কি পাই নাই? এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার। আমাদের মূল বিজয় সেটা, এ বিজয় আমাদের মূল বিজয় না। এ বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো, তাইলে আমরা আল্লাহর নবীরে কেউ কটূক্তি করলে, গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? এই ব্যাপারে ইমামগণ একমত। আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কেমন ভালোবাসতেন। কাব বিন আশরাফ নামে ইহুদিদের এক নেতা ছিল। নাম কি? কাব বিন আশরাফ, এক ইহুদি নেতা। এত দেহ ছিল, অনেক বড় সড়ো ছিল দেহ, বিশাল দেহের আকৃতির লোক ছিল কাব বিন আশরাফ। বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে, কাব বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে। বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কাব বিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে। সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কবিতা বানাইছে। তার মহিলা ভাড়া কইরা তাদেরকে দিয়াও রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কাব বিন আশরাফ, তাকে হত্যা করতে পারবে এমন কে আছো? সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন। ছোটবেলায় এগুলো শুনতাম, নাউজুবিল্লাহ। রসুলের এক গালে মারবে আর সাহাবায়ে কেরাম বসে বসে দেখবে। ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম সন্ন্যাসী মার্কা, সন্ন্যাসীগিরি, গান্ধীগিরি ইসলামে চলে না। ইসলামের বাণী একবারে সুস্পষ্ট, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মরো নাইলে মারো। দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে, ইনশাআল্লাহ। দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা যদি খালি মায়ের খাইতাম, হাসিনার পতন হইতো। মাঝে মাঝে পিটানো দেওয়া লাগছে, কথা কয় না? যারা জালিমের পক্ষ নিবে, একটা কথা মনে রাখবেন, মুসলমান ইমানদার, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলছি, জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে? কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? রাসূল বললেন, অবশ্যই হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু তার সাথে গল্প করব, বানায় সিনায়া গল্প করব, আর কি তারা একটু খুশি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন, একটু গল্প করবেন বানায়া সিনায়া। যুদ্ধ মানেই ধোঁকা। আপনি সব কিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানেই ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফ রে গিয়া বললেন, আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি জাকাত চাই, খালি জাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আসি মুহাম্মদ রে নিয়া। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল। আগেই কিন্তু অনুমতি নিয়ে আইছেন, আগেই অনুমতি নিয়েই আসছেন। আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে, আমরা তো মুহাম্মদ রে নিয়ে বিপদে আছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সদাকা যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাব কয়, কে আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন,
তোমার কাছে কিছু কর্জা চাই। কি চাই? কর্জা চাই, আমাদেরকে কিছু খাদ্য দাও। কাব বিন আশরাফ বলল, দিতে পারি, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসেছেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আমি অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব, তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। আল্লাহর নবী বললেন, অনুমতি দেয়া হলো। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ, তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন, এমত অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? কাব খুব খুশি হয়ে গেল। কাব বলল, আগেই তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ বলল, তোমার বউরে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। এটার বডি ছিল অনেক লম্বা, উঁচা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। এগুলো বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো 2 জন সহযোগীকে নিয়ে আসি। তুমি যেই খাদ্য দিবে, তুমি যেই খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি, কাব বিন আশরাফের যেই সাইজ, ওরে যদি ধরতে হয়, সাইজ করতে হয়, একা একা পারবেন না, এই জন্য আরো 2 জনকে আনতে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি 2 জনকে নিয়ে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? এত সুন্দর ঘ্রাণ তোমার মাথা থেকে আসতেছে। এটা আরেকটা পাম, এটা আরেকটা কি পাম। আগে দিছে কি, আরে মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ, এতে করে সে খুশি হয়েছে। আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাইকো না। নাউজুবিল্লাহ। তো এইবার কি পাম দিল, যে তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও, এত সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়েছে, পাম দিছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, তোমার মাথার থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি নিব? সুগন্ধি নিব। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেছায় ধইরা সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফের কল্লার মধ্যে কূপ দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা গলা চাইপা ধরলেন, আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন, কূপ দাও। আল্লাহু আকবার বলে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শাইখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান
ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই। সমস্ত ইমাম একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে, 2024-এর 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না। কোথায় কাকা? পালাবো না কোথায়? এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফিরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ও প্রিয় মুসলিম উম্মাহ, তোমরা তো হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের এই দ্বীনি আবেগ, এই দ্বীনি জজবাকে যদি সত্যি বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি, তাহলে আর কোনো নতুন সরকার নয়, এই ভূখণ্ডে আমরা কোরআনী শাসন চালু করতে পারবো। আর কোনো তন্ত্রমন্ত্র নয়। তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আমরা তো এই স্লোগান দিকে দিকে আজ জানিয়ে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে। আমি বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়ত। হয়তো আমরা শাহাদাত বরণ করব, না হলে ভূখণ্ডে শরিয়ত প্রতিষ্ঠা করব। কালেমার পতাকা দেখলে যেগুলোর জ্বলে, এগুলোরে সাবধান করে দিতে চাই। এ ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই, আজ হোক কাল একদিন উড়বেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে
হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গজওয়া হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসনদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা, তৈরি হও, তৈরি হও। আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, ডাক আসবে দাওয়া ইরদাদ শাহাদাতের ডাক আসবে। শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত। আল্লাহর জমিনে আল্লাহর আইন। এই জমিন কার? এই চিৎকার করে বলেন কার? জমিন কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। এই কোন তাগুতের গোলামি আমরা করব না। আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই। আমরা কার গোলাম? গোলামি হবে কার? পৃথিবীবাসী জেনে রাখো, আমরা আল্লাহর গোলামি করি। এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে। এই মাথা নোয়াবো তো কার কাছে? পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে। এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন, অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন। আমি কিছু মাজলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই, কলিজা ফেটে যায়। ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা, আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই। আপনারা জেনে থাকবেন। প্রিয় বাবাজি, আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা, শোনা দরকার। আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল, যেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত শাতেমে রাসূল রাজীব, ব্লগার রাজীব, শাতেমে রাসূল অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, আরো কতগুলো নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। মনে আছে আপনাদের? মনে আছে? 2013 সালে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াসিকুর রহমান বাবু, ব্লগার নাজিমউদ্দিন সামাদ, আরো অনেকগুলো কুখ্যাত শাতেমে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি, আমি তাদের সাথে কারাগারে ছিলাম। ওয়াল্লাহি এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে, অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে, ভার্সিটির প্রিয় যুবকদেরকে, আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দি করে রেখেছে। হাসিনা সরকার বিগত 10-12 বছর যাবৎ পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না। আমি প্রায়ই কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো। আমাদের সেই ভাই আরাফাত, সেই ভাই সাইমুম, সেই ভাই আব্দুস সবুর, বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে। কি এদের অপরাধ?
আমাদের ভাই ফারাবি, কি এদের অপরাধ? ফারাবির অপরাধ, আরাফাত ভাইয়ের অপরাধ, সাইমুম ভাইয়ের, আব্দুস সবুর ভাই, এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল। আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে, ও প্রিয় যশোরবাসী, ও প্রিয় আদ্দিনের প্রোগ্রামে থাকা যুবকেরা, অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার। আজকের এই আদ্দিনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি। ওয়াল্লাহি কসম করে বলি, আমি যখন দেখতাম 2-3টা ফাঁসি নিয়েও এরা দিব্যি হাসতেছে, তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো না। হ্যাঁ রে, আমি আর কি, আমার তো আর ফাঁসির রায় হয় নাই, আমার তো ফাঁসির রায় হয় নাই। 2-3টা ফাঁসির রায় নিয়ে হাসতেছে, দিব্যি চলতেছে, এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা মুফতি শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার। এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়া দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই, ওনার পক্ষে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ ওনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি ওনার পক্ষে কথা বলি, তাইলে আমাদেরকেও না জানি রাজাকারের মামলা দিয়ে দেয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, হুজুর কারাগারে থাকতেও উনাকে নিয়েও অনেকে কথা বলে নাই। কেন? কারণ উনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, খুদার কসম করে বলি, আমাদেরকে রাজাকার বলো, জঙ্গিবাদী বলো, মৌলবাদী বলো, আর যাই বলো, আমরা মাজলুমদের পক্ষে কথা বলবোই, বলেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ চলে গিয়েছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়েছেন, কিন্তু ও আদ্দিনের মুসলমানেরা, আজকের এই যশোরের লাখো জনতা, প্রিয় উম্মাহ, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই, আমার ভাইরা আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা খেয়েছে, ফাঁসির রায় লেগে গেছে, আমরা কি তাদের মুক্তি চাই? মুক্তি চাই। আমার ভাইদেরকে 2-3টা করে ফাঁসির রায় দিয়ে বন্দি করে রেখেছে হাসিনা। হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া আলেমদেরকে, তরুণ তরুণ যুবকদেরকে যারা দিনকে ভালোবাসে, টাকনুর উপর কাপড় পরে, এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদেরকে, দিন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা একটা ট্রেন্ড ছিল, এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল, মিশন, তাদের একটা মিশন। এই মিশন আমরা পা দিতে পারি না। আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইবই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক, দ্রুত মুক্তি দেয়া হোক। যদি তারা মুক্তি না পায়, খোদার কসম করে বলি, এত বড় বড় বক্তা, এত যশ খ্যাতি মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। আমরা যদি মাজলুমদের পাশেই দাঁড়াতে না পারি, আজকের আলোচনার বিষয় এটাই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না, যুদ্ধ করতেছো না। জিহাদ বললে অনেকে অপব্যাখ্যা করে, নফসের জিহাদ এটা সেটা অনেক অপব্যাখ্যা করে। কারণ কি? কারণ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে, অনেকে অপছন্দ করবে। আমাকে বলেন, আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহর রাসূল কি জিহাদকে অপছন্দ করতেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। তাহলে এই আয়াত কাদের জন্য? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াত কাদের জন্য? আল্লাহ পাক জিহাদকে, যুদ্ধকে ফরজ করেছেন দ্বীনের জন্য, অথচ তোমরা তা অপছন্দ করবে, অপছন্দ করো। আল্লাহ বলছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ, কিন্তু হুয়া খায়রুল লাকুম, সেটার মধ্যে কল্যাণ আছে। আমার তো মনে হয় আল্লাহ পাক, আমার মনে হয় না, এটাই তাফসীর, এটাই ব্যাখ্যা, যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম জিহাদকে অপছন্দ করতেন না, আল্লাহর নবী আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদকে অপছন্দ করতেন না। যারা অপছন্দ করে তাদের জন্য এই কথা। অথচ দিকে দিকে মাজলুম, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল নারীরা, দুর্বল বাচ্চারা চিৎকার করে করে বলতেছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যে সমস্ত মাজলুমরা রসুলের পক্ষে লিখতে গিয়ে, বলতে গিয়ে, আমার ভাই ফারাবি, আমার ভাই আরাফাত, সাইমুম, আমি আমার ভাই বলতেছি, পারলে আমারে মামলা দিয়ে দে, আমার যায় আসে না। তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না, এরা আমাদের ভাই। আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি, ভারতে রঙ্গিলা রাসূল বই লিখেছিল, নাউজুবিল্লাহ, সেই গল্প বলতে পছন্দ করি। কিন্তু বাংলাদেশের গাজী ইলমুদ্দিনরা 2-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে, সেই খবর আমরা কেউ রাখি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাজলুম উম্মার পক্ষে দাঁড়াতে হবে। আজকের আমার আলোচনার মূল কথা, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে। এদেশের কোনো আলেমকে আল্লাহ না করুক জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি, কোনো জালেম যদি এদেশের কোনো আলেমকে আবারও জুলুম করতে চায়, আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, মুফতি হারুন ইজহার, এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল, আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে, আবারও যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে তাকায়, কেউ যদি হাত তোলার সাহস করে, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান? আছে তো ইনশাআল্লাহ? জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব। একটা কথা মনে রাখবেন, আগামীকালকে আপনার ঘরে চুরি অথবা ডাকাতি হবে, আপনি যদি আগে ভাগে জানতে পারেন
তাইলে আপনি ডাকাতকে কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন। সজাগ থাকা খুব জরুরি। আগামীকালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে, যদি ডাকাতকে নিজে সামলাইতে না পারেন, প্রয়োজনে আগামীকালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবেন। ঠিকই ঠিক না? প্রয়োজনে কি করবে? মাইকিং করে হলেও ডাকাত আটকাবে। তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে, এমনকি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে। এ কথা আমরা শুনতে পাই, বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় দালাল ঢুকে গেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, মোমেন এক গর্তে দুইবার পা দেয় না। মোমেন এক গর্তে দুইবার পা। আমরা আর দুখা খেতে চাই না। আমরা আর কোনো জালেমদেরকে, ইন্ডিয়ার গোলামদেরকে বাংলার ক্ষমতার মসনদে দেখতে চাই না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়। কথাটা মনে আছে আপনাদের? রাওয়ালপিন্ডি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি, ভারতের দিল্লির গোলামির জন্য নয়। আমি বলি পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়। আমরা ওয়াশিংটনের গোলামি করব না। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর আইন মেনে চলতো, তাহলে আল্লাহ পাক বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত বারাকা খুলে দিতেন। এজন্য আমি স্লোগান ধরেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই তন্ত্রমন্ত্রের আইন 5 বছরের জন্য ইসলাম, এটা আমরা চাই না। আমরা চাই আজীবনের জন্য ইসলাম। ইসলাম কি 5 বছরের সীমায় গণ্ডিতে আবদ্ধ? ইসলাম 5 বছরের সীমান্তে আবদ্ধ নয়। ইসলাম 5 বছরের সীমানায় আবদ্ধ না। 5 বছর ভোট দিয়া নির্বাচিত করে ইসলাম কায়েম। 5 বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে। দিন ইসলাম 5 বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয়। ইসলাম কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এটা হবে মুসলিম উম্মার তাড়না, এটা হবে মুসলিম উম্মার প্রেরণা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। 2024 সালে হাসিনার পালানোর দৃশ্য দেখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দেখা কেউ যদি শিক্ষা না নেন, নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা, নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে, তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করেন। নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা ভাবনা কেউ করেন, আওয়ামী লীগের মতো জুলুম করার খায়েশাত, জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির বোধ, তাইলে বাংলার জনগণ লাথি দিয়া আপনাদের ভূতও তাড়াইয়া দিবে। নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি। 2024 সাল এটা আমাদের গর্বের। 2024 আমাদের গর্বের। আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে। প্রিয় যুব সমাজ, আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম, ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম। ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়ে ইসরায়েলের ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করতেছে, গোলাল দিয়া ইসরায়েলিদেরকে মারতেছে। সুবহানাল্লাহ। 2024 সালে দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা পুলিশের পেটের মধ্যে গিয়া ঘুষি মারতেছে। সুবহানাল্লাহ বলেন না?
এইটা একটা জিনিস অন্তত হয়েছে আলহামদুলিল্লাহ। 2024 সালে আমরা এটা অন্তত বুঝছি, যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি ভয়াবহ। যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি কি? তো যশোরবাসী, আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছেন? হাসিনা ভারতের গোলামি করেছিল, বাংলাদেশকে দিল্লির একটা কি বলবো, এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য, আমি বলি অঙ্গরাজ্য না। হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছিল। দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে, আমাদের ইলিশ খাবে, আমাদের সব কিছু নিবে, ট্রানজিট নিবে, আমাদের রেল লাইন নিবে, আমাদের সব কিছু নিবে, আর আমাদেরকে লাশ উপহার দিবে, আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায়া একের পর এক লাশ উপহার দিবে। এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন? এটা কি বন্ধুত্ব? এটা কি বন্ধুত্ব? আমি তো বলি হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল, যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা বলি অবৈধ সম্পর্ক, এটা অবৈধ। এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জায়গায় পাঠিয়ে দিছি। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন, এই কথাটা আমার এখনো কানে বাসে, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না। বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সাইদি রহিমাহুল্লাহর কথাই বাস্তব হয়েছে। বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে, রান্না করা খাবার খাওয়ারও সময় নাই, রান্না করা খাবার খাওয়ারও সময় নাই। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই আদ্দিন ফাউন্ডেশন যশোরের আজকের এই অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে, ও মুসলিম উম্মার যুবকেরা, আমাদেরকে মৌলবাদী বলা হোক, জঙ্গিবাদী বলা হোক, আমাদেরকে রাজাকার বলা হোক, যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক, আমরা দ্বীনের পক্ষে ছিলাম, আছি, থাকব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ। অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হইলে লাভ কি? কিছুই তো হয় না। আমি বলি হাসিনার অবস্থা দেখেও বুঝো না? কিছুই হয় না, হয় হাসিনার অবস্থা দেখেও বুঝো না? তোমার কি মনে হয় এই খুঁটা আন্দোলন, এত বিস্ফোরণ, এটা এমনি এমনি হয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু যদি আপনি চোখ বুলায়া দেখেন তাইলেই দেখবেন মানুষের মধ্যে 2013 সালের শাপলা চত্বরে নৃশংসভাবে আলেম উলামাদেরকে, ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে, সেটা ছিল কি ছিল না? অসংখ্য আলেমদেরকে গ্রেফতার, রিমান্ডের, নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না? আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র, ঢাকায় আল্লামা নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি ভুলে গেছে? ভুলে যায় নাই। সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদেরকেও গুলি করে হাসিনা মারা শুরু করলো, একটা বিস্ফোরণ ঘটে গেল। ঠিকই ঠিক না? তো বিস্ফোরণ কোত্থেকে শুরু হয়েছে? সেই আগে থেকে এই বিস্ফোরণ শুরু হয়েছে। এজন্য বলি প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের প্রতি আমার আখিরি পয়গাম, ও আদ্দিনের মুসলমান, আজকের এই যশোরবাসী, খুলনাবাসী, সারা বাংলাদেশ থেকে আগত মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন, আমার একটা পয়গাম, আখিরি পয়গাম আপনাদের প্রতি। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমাদেরকে দ্বীনের প্রয়োজনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য প্রয়োজন হলে
দ্বীনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকতে হবে। এটা মনে রাখবেন, শাহাদাতের তামান্না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। শাহাদাতের তামান্না, আখিরি পয়গাম। প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আমি ছেড়ে দিব ভাইয়ের জন্য। আপনাদের কাছে খাস করে দোয়া চাই, খাসভাবে দোয়া চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলেম, সংসদে জালেম, আমার নেতা তোমার নেতা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আমির হামজা আগমন যশোরবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অংশের প্রধান মেহমান, প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা এখনই তার মুখের বয়ান শুনব, কিন্তু তার আগের কিছু আনুষ্ঠানিকতা আমরা সেরে নিতে চাই।